উপস্থিত হয়েছি একটা অভ্যুত্থান ঘটার পরে আপনাদের সামনে এভাবে রাজনৈতিক দলের একটি অংশ হয়ে আমাদের দাঁড়ানোর কথা ছিল না, কিন্তু আমরা যখন দেখছি যে এক বছর যেতে না যেতেই আরেকটা জুলাই আসতে না আসতেই ঠিক আগের মতো প্রত্যেকটা জায়গায় একইভাবে চাঁদাবাজি হচ্ছে, আগের মতোই মাদকের সিন্ডিকেট গুলো চলছে, আগের মতোই দুর্নীতির আখড়াগুলো চলছে, আগের মতোই বিভিন্ন জায়গায় তোষামোদি তেলবাজি এই যে কালচারগুলো বিভিন্ন সরকারি অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় চলছে। আমরা যখন আবার দেখছি এই সরকারি অফিস আদালত, থানা থেকে শুরু করে ইউএনও অফিস, হাসপাতাল থেকে শুরু করে ভূমি অফিস, কোন জায়গায় এখনো টাকার যে খেলা সেটি এখন পর্যন্ত বন্ধ হয়নি, তখন আমাদের আবার এই রাজপথে নেমে আসতে হয়েছে। আমাদের মনে হয়েছে এই যে সংগ্রাম, এই যে লড়াই, এটা শুধুমাত্র একজন হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে তাদের সবচেয়ে বড় একটি ব্যর্থতা হচ্ছে, যারা হাসিনাকে স্বৈরাচারী হাসিনা বানিয়েছে তাদের কারো শাস্তি এখন পর্যন্ত এই সরকার নিশ্চিত করতে পারেনি। আপনারা যদি দেখেন ওই জুলাই অগাস্টে আমলাতন্ত্রের সচিবালয় থেকে শুরু করে সরকারি অফিসে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী হাসিনার তোষামোদি করতে রাজপথে নেমে এসেছিল, কিন্তু যারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে হাসিনার তোষামোদি করতে জনগণের বিপক্ষে গিয়ে রাজপথে নেমে আসলো, তাদের শাস্তি এখন পর্যন্ত কেন নিশ্চিত করা হলো না? এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের মনে হয়েছে এই যে একটা সিস্টেম, করাপ্টেড একটা সিস্টেম, এই সিস্টেমটা ভেঙে চুরে নতুন করে তৈরি করতে হবে। একটা নষ্ট, একটা খারাপ, একটা মেয়াদোত্তীর্ণ বাড়ির মালিককে আমরা হটিয়েছি, কিন্তু ওই বাড়িটাকে ধ্বংস করে এখন সেখানে নতুন করে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীতে বাড়ি নির্মাণ করতে হবে। আমাদের অনেক কাজ এখনো বাকি, এই জন্য সবকিছু ভুলে গিয়ে আমাদেরকে এই রাজপথে আবারও নামতে হয়েছে। কিন্তু এই 10 মাসে, 11 মাসে কিংবা 1 বছরে আমরা এমন অনেক বিষয় দেখেছি, শুধুমাত্র রাজনীতিবিদরা, শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিংবা আমলাতন্ত্রের অনেকে তাদের জায়গা থেকে ভালো হলে কাজ হবে না। আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদেরও ভালো হতে হবে। আমাদের মধ্যে অনেকে আছি ছোট ছোট ব্যবসা করি, বিভিন্ন জায়গায় কাজ করি, হয়তো রিক্সা চালাই, অটো চালাই, কিন্তু আমরা যদি সুযোগের অভাবে সৎ হই তাহলে দেশের অগ্রগতি সম্ভব না। এখানে কোনো রিক্সা নাই, যেই ভাড়া 50 টাকা, রিক্সা নাই দেখে আমি 100 টাকা চাইলাম, এই মানসিকতা নিয়ে ভালো দেশ হবে না। বাজারে একটা সবজির দাম 100 টাকা, বাজারে অন্য দোকানে সেই সবজি নাই, আমি 200 টাকা চাইলাম, আমি যদি এই সুযোগ সন্ধানী হই দেশের অগ্রগতি হবে না। আমি একটা ব্যবসা করি, আমার এখানে এলপিজি গ্যাস আছে, নরমালি দাম 1300 টাকা, বাজারে সংকট, আমি এখন 1500 টাকা চাচ্ছি। আমি যদি এমন ধান্দাবাজ ব্যবসায়ী হই দেশের উন্নতি হবে না। আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে নিজেদের দায়িত্বটা পালন করতে হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করব, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দয়া করে